সিয়াম অবস্থায় ভুলক্রমে পানাহার করলে করণীয় কি? কোনো করণীয় নাই। ভুলক্রমে যা খাইতে পারেন সব মাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়াদা আন উম্মাতিয়াল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহি। কোনো ব্যক্তি সিয়াম পালন করা অবস্থায় ভুলে, বা কোনো মানুষ যদি ভুলে কোনো অন্যায় করে, না জেনে কোনো অন্যায় করে, বাধ্য হয়ে যদি করে, এটা মাপ রয়েছে। ভুলে আপনি যা খাবেন, 1 প্লেট খান আর 2 প্লেট খান, না 5 প্লেট খান, ভুলে খাবেন। ইচ্ছাকৃত নয়, মনে আসার পরে নয়, ভুলে খেতে পারেন। আমাদের দেশে একটা কুসংস্কারমূলক কথা আছে। কথাটা হলো, আমাদের দেশে অনেকে মনে করে থাকেন যে সম্ভবত, অনেকে বলেন এইভাবে, যে যদি রোজা রেখে কেউ ভুলে খায় আর খাইতে যদি কেউ দেখে থাকে, কেউ দেখছে, তাহলে রোজা শেষ। কারণ ওই যে দেখছে, দেখুক আর 10 জনের মাঝে খান আর 20 জনের মাঝে খান, 100 জনও যদি আপনাকে খাওয়ার সময় দেখে আর আপনার যদি মনে না থাকে যে আমি রোজা রাখছি, এটা ভুলে গেছি, আপনার রোজা ভাঙবে না। ভুলক্রমে খেলে কোনো সমস্যা নেই। শেখ বন্ধুরা মিলে ইফতার পার্টি করা এবং তার ছবি ফেসবুকে আপলোড দেওয়া কি ঠিক? উল্লিখিত এ ধরনের নামধারী ইফতার পার্টিতে অহেতুক কাজই বেশি হয়ে থাকে। প্রিয় ভাই, ইফতার পার্টি করা এটা ব্যাখ্যা সাপেক্ষ কথা। ইফতার পার্টি মানে ইফতার খাওয়ানোর জন্য একটা আয়োজন করা, এটার বৈধতা আছে, কারণ এটার সওয়াবও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারী রোজাদারকে ইফতার করাবে, ওই ব্যক্তি রোজা রেখে সিয়াম পালন করে যেই পরিমাণ সওয়াব পাবে, আপনি ইফতারের দাওয়াত দিয়ে ইফতার করিও আপনিও সেই পরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তবে আপনার সিয়াম থেকে সামান্য পরিমাণও কমানো হবে না, আপনি পরিপূর্ণ সওয়াব পাবেন। আমাদের দেশে অনেকে কেউ ইফতারের দাওয়াত দিলে তার দাওয়াতে যাইতে চায় না, সারাদিন রোজা রাখছি আমি আর রোজা নিবে হাতে জ্ঞান মানে রোজা রাখছি আমি আর সওয়াব নিবে আরেকজন। না, নিজের রোজা রাখছি, নিজের খানা নিজে খামু। অনেকে মনে করে যে আরেকজন ইফতার করলে সে সওয়াব নিবে, তাহলে আমি এত কষ্ট করে রোজা রেখে লাভ কি? এটা ভুল ধারণা ভাই। আমি মনে করো একটা মোমবাতিতে আগুন জ্বালালাম, সেই মোমবাতি থেকে যদি আরো 100 মোমবাতিতে আগুন নেওয়া হয়, আপনি যদি আরো 100 জন যদি ওই মোমবাতি থেকে আগুন নেয়, আমার এই মোমবাতির আগুন কতটুকু কমবে? একটু কমবে না? বেশি কমবে? অল্প সামান্য? না, একটুও কমবে না। আমার মোমবাতির আগুন আমারটা ঠিক থাকবে, অতিরিক্ত আপনি যা নিবেন 100, 200, 1000, লাখ মানুষ নেই, কোনো সমস্যা নেই। ঠিক তেমনি ভাবে আপনার সওয়াব আপনি পাবেন, আরেকজন ইফতারের দাওয়াত দেওয়ার কারণে তার সওয়াব সে পাবে, আপনার সওয়াব আপনি পাবেন। আপনার সওয়াব থেকে সামান্য পরিমাণও কমানো হবে, সামান্য পরিমাণও কমানো হবে না। বুঝতে পেরেছি? কাজেই আপনি করতে পারেন। অনেক সময় আগে মহিলাদেরকে দেখলাম ওই কাপড়ের আঁচলের মধ্যে করে এই একটা খেজুর, তারপরে কয়টা মুড়ি, ইফতারে কেউ দাওয়াত দিছে, এগুলো পুটলিতে করে নিয়ে যেত। তার মানে কি, দাদি আপনি এগুলো কোথায় নেন? কয় ইফতারে দাওয়াত দিছে তো দিছে, অসুবিধা কি? এই 2-4টা নিয়ে লাভ কি? কয় আগে ইফতার করবো আমারটা দিয়া, তারপরে ওনারটা খামু। আগে আমারটা দিয়া আমি খামু, তারপরে তারটা, কারণ আমি সারাদিন রোজা রেখে সওয়াব তারে দিব না, আমার সওয়াব ঠিক রাখবো। এইরকম কিছু মানুষের মানে জ্ঞানের স্বল্পতার কারণে এরকম মনে করে থাকে। তাহলে ইফতারের আয়োজন করা যাবে, তবে কথা আছে, মানুষকে দেখানোর জন্য প্রত্যেকটা কাজ হচ্ছে শিরক। মানুষকে দেখানোর জন্য প্রত্যেকটা ইবাদত, ইবাদতের কাজ, আমল, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল, কোনো আমল আর ইবাদত যদি মানুষের সন্তুষ্টির জন্য করা হয়, নিশ্চিত ওই আমলটা আমল হবে না, ওটা ইবাদত হবে না, ওটা শিরকে পরিণত হবে। আপনি যদি এমনটা হয়, ইফতার আয়োজন করছি, এত মানুষের খাওয়াইছি, দেখুক মানুষ, আমার আইডি দিয়ে, আমার পেজে দেই, একটু দেখুক, তাহলে অবশ্যই এটার জন্য আপনি গুনাহগার হবেন। বাকি মানুষকে উদ্বুদ্ধ করার জন্য একটা ইফতার আয়োজন করেছি, আপনার দেখা দেখি অন্যরাও একটা আয়োজন করবে। বুঝতে পেরেছি? আপনি একটা আয়োজন করে এটা যদি একটু ছবি দেন, অন্যরা উদ্বুদ্ধ হবে, তাহলে এটার জন্য জায়েজ আছে। তবে যতদূর সম্ভব এই সকল ইবাদতের সেলফি না দেওয়ার চেষ্টা করবেন। কোরবানির সময় কোরবানির পশু জবাই করে সেটার সেলফি তুলে তারপরে ইন্টারনেটে আপলোড করে। এখন তো আমাদের যুবকদের মাঝে একটা বিশাল রোগ শুরু হয়েছে, সেলফি রোগ। কি রোগ? সেলফি। এটা একটা বিশাল এক রোগ, এই রোগের ডাক্তার নাই, এই রোগের কোনো হসপিটাল নাই, ওষুধও নাই, কিন্তু রোগ আছে, সেলফি রোগ। যেখানে আছে সেখানে। ইভেন আমার ড্রাইভার সাহেব আসছে কিনা, গত সপ্তাহে আমরা মাহফিলে যাচ্ছিলাম, যাওয়ার পথে এই যে ফেরি পার হওয়ার পরে পদুয়া বাজার, যে ওই যে রেল লাইন, পদুয়া রেল লাইন বলে, রেল ক্রসিং,
তো এই রেল ক্রসিং আমরা যখন যাচ্ছি পার হয়ে, আপনার ওই যে ব্রিজের উপরে দেখছি কিছু ছেলেরা বা সেলফি তুলছে, আমাদের গাড়ির সাথে আর 1 বিঘা ধরে সে লেগে যেত, পিছনে আসতে আসতে সেলফি তুলতেছে, যে মানে টিক বলতেছে সম্ভবত টিকটক বা লাইকি যাই এগুলো করতেছে, এরপরে সেলফি তুলতেছে, মোবাইল ধরে ধরে এমনভাবে আসতেছে, আর একটু হলে আমাদের গাড়ির তলে পড়তো। এরকম অনেক গাড়ির নিচে পড়ে তার মাথা শেষ, শরীর শেষ। এটা একটা রোগ শুরু হয়েছে। প্রিয় ভাইয়ার আমার, বিশেষ করে ইবাদতের যত ছবি কম দেওয়া যায়, ইবাদত যত বেশি গোপনে রাখা যায় ততই উত্তম হবে। যদি এমনিতে আপনি মানুষকে ইফতার করিয়ে সওয়াব অর্জন করতে চান আর এই উদ্দেশ্যে ইফতারে পার্টি করতে চান, তাহলে অসুবিধা নেই, এর জন্য বৈধতা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তবে ইফতারের ক্ষেত্রে হয়তো অপচয় যেন না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। সিয়াম পালনকারী কি নাকে, কানে ও চোখে ড্রপ ব্যবহার করতে পারবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং একাধিক মানুষের কাছ থেকে এই ধরনের প্রশ্ন আসে। সিয়াম পালনকারী নাকে, কানে, চোখে ড্রপ ব্যবহার করতে পারবে কিনা একটু সময় দিয়ে বুঝে প্রশ্নটা শুনতে হবে। প্রথম প্রশ্ন আসি, প্রথম হচ্ছে যে কানে দিতে পারবে কিনা। কানে ড্রপ দিতে পারবে, চোখেও দিতে পারবে। কারণ কানে আর চোখে ড্রপ দেওয়ার কারণে সাধারণত সেটা পেট পর্যন্ত যায় না, গলায় তিক্ততা যেতে পারে। কানে ড্রপ দিয়েছেন, গলায় একটু তিক্ততা যায়, তারপরে চোখে দিয়েছেন, গলায় একটু তিক্ততা যায়, অসুবিধা নেই, এটার কারণে সিয়াম ভাঙবে না। নাকে ড্রপ দিতে গিয়ে সতর্ক থাকতে হবে, কারণ নাকে ড্রপ দেওয়ার কারণে নাকের এই ড্রপটা পেটে যেতেও পারে, নাও যেতে পারে। যদি নাকে ড্রপ দেওয়ার পরে সেটা পেট পর্যন্ত না যায় তাহলে সেই সিয়াম হয়ে যাবে, সিয়াম ভাঙবে না। যদি নাকে ড্রপ দেওয়ার পরে সেটাকে আবার টান দিয়ে করে ভিতরে ঢুকায়া খেয়ে ফেলেন, তাহলে কি সিয়াম আসে না গেছে? গেছে। তাহলে সিয়াম ভেঙে যাবে। আর যদি না যায়, এমনি গলা পর্যন্ত তিক্ততা গেলে অসুবিধা নাই, সমস্যা নেই, সিয়াম ভাঙবে না। তাহলে কি বললাম যে আপনি যদি, তাহলে কি বললাম অবশ্যই মনে রাখতে হবে যে যদি কানে ড্রপ দেন বা চোখে ড্রপ দেন তাহলে অসুবিধা নেই। কিন্তু এমন কোনো ড্রপ যদি ভবিষ্যতে আবিষ্কার হয়, ভবিষ্যতে এটাও বলে দেই, এখন পর্যন্ত আমাদের গবেষণায় কানের আর চোখের ড্রপ পেট পর্যন্ত যায় না, কিন্তু ভবিষ্যতে যদি এমন কোনো ড্রপ আবিষ্কার হয় যে ড্রপটা কানে বা চোখে দিলেও সেটাও পেটে যায়, মূল কথা মনে রাখতে হবে পেটে যদি পৌঁছায়, পাকস্থলীতে পৌঁছায়, তাহলে সেটার কারণে সিয়াম ভাঙে। গলা পর্যন্ত গেলেও সেটার কারণে সিয়াম ভাঙে না। সিয়াম ভঙ্গের কারণগুলো কি কি? সিয়াম ভঙ্গের কারণ 1 নম্বর হচ্ছে সহবাস করা। স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হলে আপনার সিয়াম ভেঙে যাবে। ইচ্ছাকৃত আল আকলু ওয়া শুরবু আমাদান, ইচ্ছাকৃতভাবে পানাহার করা, তাহলে স্ত্রীর সহবাস করা, ইচ্ছাকৃতভাবে পানাহার করা, ইচ্ছাকৃত বমি করা। মানিস্তাকা ফালিয়াকদি, হাদিসে এসেছে যে ব্যক্তি ইচ্ছাকৃত বমি করে সেই ব্যক্তির সিয়াম ভেঙে যাবে, আর অনিচ্ছা বমি বের হলে সিয়াম ভাঙবে না। 3 নাম্বার। নাম্বার 4 হচ্ছে কেউ যদি সিয়াম ভেঙে ফেলার জন্য দৃঢ়ভাবে নিয়ত করে থাকে তার সিয়াম ভেঙে যাবে, পরে যদি আবার রেখেও দেয় তাহলে এই সিয়ামের কাজ আদায় করতে হবে। এটা হচ্ছে প্রসিদ্ধ মত এবং এটাই হচ্ছে অগ্রগণ্য মত। তাহলে আপনি নিয়ত করছেন যে কোনো একটা কারণে আপনি নিয়ত করছেন যে আমি আজকে রোজা রাখবো না, যা রোজা ভেঙে ফেলবো, খাইতে গেছেন, যাই দেখলেন যে হোটেলে খাবার নাই, না খাবার যখন পাইলামই না তাহলে আজকে রাইখেই দিই। তা আপনি যে নিয়ত করে ফেলছেন ভেঙে ফেলবেন, আপনার সিয়াম আছে না গেছে? গেছে। হায়েজ নেফাস শুরু হলে সিয়াম ভেঙে যাবে। কি করলে? হায়েজ নেফাস শুরু হলে সিয়াম ভেঙে যাবে। বেহুশ হয়ে গেলে সিয়াম ভেঙে যাবে। কেউ যদি হুঁশ হারিয়ে ফেলে, বেহুশ হয়ে যায়, পাগল মাতাল হয়ে যায়, তাহলে তার সিয়াম ভেঙে যাবে। এরপরে হচ্ছে যদি কোনো ব্যক্তি মুরতাদ হয়ে যায়, অর্থাৎ ইসলাম থেকে বের হয়ে যায়, তার সিয়াম ভেঙে যাবে। এই জন্য বড় ধরনের শিরক করলে তারও সিয়াম ভেঙে যাবে, পরবর্তীতে সিয়ামের কাজা আদায় করতে হবে। শায়েখ, আমার বয়স 10 বছর, আমার উপর কি সিয়াম পালন করা ফরজ? যদি ফরজ হয় তাহলে আম্মু কেন আমাকে সিয়াম রাখতে নিষেধ করে? তোমার আম্মু বোকা, এই জন্য নিষেধ করে। 10 বছর বয়স হয়েছে, তো 10 বছর বয়সে তার উপরে ফরজ নয়, ঠিক আছে, তবে উদ্বুদ্ধ করা উচিত, উদ্বুদ্ধ করা উচিত। সে রাখলে ইনশাল্লাহ তার মা বাবাও সওয়াব পেয়ে থাকবেন ইনশাল্লাহ। তো সে 10 বছর বয়স, হাদিসে এসেছে 10 বছর বয়স হলে তাকে সালাতের জন্য তাগিদ দাও, এই জন্য সিয়ামের জন্য তাগিদ দেওয়া উচিত যেন অভ্যস্ত হয়। অনেকে 10 বছর না বরং 14-15 সে সাবালক হয়ে গেছে, এমন মেয়েকে সিয়াম রাখতে নিষেধ করে, যে তোমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, তোমার সামনে বিয়ে দিতে হবে, বিয়ের জন্য স্বাস্থ্য ভালো দরকার, ঠিক আছে, এইরকম বিভিন্ন বিভিন্ন যুক্তি দেখিয়ে নিজের ছেলে এবং মেয়েকে সিয়াম রাখা থেকে বিরত রাখে। ওই
সাবালক হওয়ার পরে স্বাস্থ্য রক্ষার জন্য যদি মা বাপ সন্তানকে সিয়াম না রাখায়, মা বাপ সন্তান যেমন দোষী হবে, মা বাপও ঠিক তেমনই দোষী, অপরাধী হবে। এই জন্য 10 বছরের হোক 12 ছোট হোক, অবশ্যই উচিত চেষ্টা করা বাচ্চাকে সিয়াম রাখার জন্য, উদ্বুদ্ধ করা, উৎসাহ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। দাঁত দিয়ে রক্ত বের হলে কি রোজা ভাঙবে? বমি করলে কি রোজা ভাঙবে? রোজার কষ্টে মাথায় পানি দেওয়া যাবে কি? 3টি প্রশ্ন। দাঁত দিয়ে রক্ত বের হলে রোজা ভাঙবে কিনা? দাঁত দিয়ে হোক, হাত দিয়ে হোক, পা দিয়ে হোক, নাক দিয়ে হোক, মুখ দিয়ে হোক, আর কান দিয়ে হোক, যেখান দিয়ে হবে হোক, এই যে রক্ত যদি বের হয়, কোনো কারণে একটু কেটে গেছে, রক্ত বের হয়েছে, মুরব্বীরা কোনো রোজা রেখে লাভ নাই, রোজা হালকা হয়ে গেছে। তো রোজা হালকা হলে অসুবিধা নেই, ওজন একটু কমছে, অসুবিধা কি? রোজা হালকা হয় নাই, তার অনিচ্ছায় সে তো, হ্যাঁ, যদি এমনটা হয় যে এত প্রচুর পরিমাণ রক্ত বের হয়েছে, যেই রক্ত বের হওয়ার কারণে তার শরীর দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, তাহলে সে সিয়াম ভাঙতে পারবে, সেটা ভিন্ন মাসালা। কিন্তু একটু এমনি কেটে গেছে, নখ কাটতে গিয়েও যদি কাটে, না গেছে সিয়াম গেছে, যে রক্ত বের হয়ে গেছে, তাহলে যদি কোনো ব্যক্তির দাঁত দিয়ে, নাক দিয়ে অথবা কান দিয়ে বা অন্য কোনো শরীরের জায়গা থেকে সামান্য পরিমাণ কোনো রক্ত বের হয় বা এমনি একটু রক্ত বের হলো, তাহলে তার সিয়াম ভাঙবে না। বমি করলে কি রোজা ভাঙবে? আগে বলেছি, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত বমি করে তাহলে তার সিয়াম ভাঙবে। অনিচ্ছাকৃত যদি বমি করে, কিছু দেখছে হঠাৎ করে বমি হয়ে গেছে, অনিচ্ছাকৃত বমি যাই করুক না কেন, তার সিয়াম ভাঙবে না। ইচ্ছাকৃত বমি করলে বমি ভাঙবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইস্তাকা ফালিয়াকদি, যে ইচ্ছাকৃত বমি করলো সেজন্য আবার সিয়ামের কাজা করে নেয়, তার সিয়াম ভেঙে গিয়েছে। শেখ, আমি একজন ফ্রিল্যান্সার, আমি রাত জেগে কাজ করতে হয়, তাই দিনের অধিকাংশ সময় ঘুমিয়েই কাটে। রমজান মাসে সিয়াম রেখে সারাদিন ঘুমালে কি সিয়ামের কোনো ক্ষতি হবে? রমজান মাসে রোজা রেখে যদি সারাদিন আপনি ঘুমান, তো নামাজ কে পড়বে? সারাদিনই যদি আপনি ঘুমান, নামাজ পড়বে কে? রোজা তো ভাঙবে না, কিন্তু নামাজ তো ভেঙে গেল। এই জন্য আপনি, হ্যাঁ, যদি এমনটা হয় যে সকালে ঘুম দিলেন, এক ঘুমে জোহরের সময় উঠে নামাজ পড়ে, এরপরে যদি আবার ঘুম দেন, এরপর আবার আসরের সময় উঠলেন, তো আপনার রোজার কোনো ক্ষতি, মানে রোজা ভাঙবে না, রোজা ভাঙবে না। কিন্তু মূলত যদি সিস্টেমই এমন করেন, নিয়মই এমন করে নেন যেন রোজার কষ্টটা কি হয়, কম হয়, তো শালে ঘুমে কাটালেন, ইবাদত কে করবে? সিয়াম রাখা অবস্থাতে ইবাদতের অনেক মর্যাদা আছে। তো বাকি যদি আপনার এমনটা হয় যে রাতে আপনাকে কাজ করতে হয়, তাহলে দিনে যদি আপনি ঘুমান, ঘুমের কারণে রোজা ভাঙার কোনো কারণ নাই। সিয়াম ভঙ্গের যে কারণ বলেছি, এগুলোর মধ্যে কি ঘুমানো আছে? নেই। শেখ, সিয়াম রেখে কি করোনার টিকা দেওয়া যাবে? সিয়াম রেখে করোনার টিকা দেওয়া যাবে কিনা? যে কোনো টিকা এবং ইঞ্জেকশন দেওয়া যাবে, যেগুলো খাদ্যের পরিপূরক না হলে এমন যেই কোনো ইঞ্জেকশন ব্যবহার করা যায়। খাদ্যের পরিপূরক অর্থাৎ যেটা খেলে আপনার পাকস্থলীতে পৌঁছাবে, পেটে পৌঁছাবে, অথবা আপনার শক্তি বৃদ্ধি করবে, তারপরে আপনার ভিটামিনের প্রয়োজন পূরণ করবে, তার মানে হচ্ছে আপনার খাদ্যের প্রয়োজন পূরণ করবে, এমন যদি কোনো টিকা বা ইনজেকশন হয়, সেটা দেয়া যাবে না। এছাড়া যে সকল টিকা রোগ প্রতিরোধের জন্য হয়ে থাকে, যেমন হচ্ছে করোনার টিকা, এটা হচ্ছে রোগ প্রতিরোধের জন্য একটা টিকা, এই জন্য এই টিকা দেওয়া যাবে। সিয়াম পালন করেও করোনার টিকা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। শেখ, রমজান মাসে বিকালে দেখা যায় বিকালবেলা আম্মু ইফতার বানায়, ওই সময় পুরো ঘর ঘ্রাণে ভরে যায়, নাকে অতিরিক্ত খাবারের ঘ্রাণ প্রবেশ করলে কি সিয়ামের কোনো সমস্যা হবে? মাশাআল্লাহ, হ্যাঁ, আসলে কথা ঠিক। তো আসরের পর থেকে যে ঘ্রাণ শুরু হয়, এটারও তো আলাদা একটা মজা আছে। তাহলে ঘ্রাণ নেয়ার মজার কারণে সিয়াম ভাঙবে কিনা? এর উত্তর হচ্ছে ঘ্রাণ নেয়ার মজার কারণে সিয়াম ভাঙবে না। ঘ্রাণ নেওয়ার মজা মানে কোনো ঘ্রাণ আপনার ভিতরে যাওয়ার কারণে সিয়াম ভাঙে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিয়াম রেখে, তার থেকে রিওয়ায়াত আছে, সুগন্ধি ব্যবহার করতেন। খাবারেরটাও তো একটা সুগন্ধি ঘ্রাণ আছে, তাই না? তো খাবারের যেমন ঘ্রাণ আছে, আতরেরও ঘ্রাণ আছে। তাহলে সিয়াম রেখে সুগন্ধি যদি ব্যবহার করা যায়, সিয়াম রেখে খাবারের কোনো ঘ্রাণ নাকে প্রবেশ করলে এতে কোনো সমস্যা হবে না। শেখ, গত রমজানে আমি একদিন রোজা ভেঙে ফেলার নিয়ত করেছিলাম, কিন্তু শেষমেশ আর রোজা ভাঙি নাই। শেখ, তো ইচ্ছার কারণে কি আমার সিয়াম ভেঙে গেছে? ওই যে বললাম, সিয়াম ভাঙবে নিয়ত করছে, দোকানে গেছে, কালো কিছু কিছু মুসলমান তো রমজান মাসে আসলে হিন্দু হয়ে যায়, ঠিক না? মানে হিন্দু হোটেল, তাহলে কেন ঢুকার কথা কে? হিন্দু, ঢুকে কে? কিছু মুসলমান। হ্যাঁ, যদি সে সফরে থাকে, অসুস্থ, রোজা ভাঙছে শরীয়ত সম্মতের কারণে, সেটা ভিন্ন কথা। কিন্তু আল্লাহ মাফ করুন, যদি আপনি ইচ্ছাকৃত রোজা ভাঙেন আর ওই অবস্থায় যদি আল্লাহর গজব নাজির হয়, আপনি মরেন, তাহলে আপনার মৃত্যুটা কাদের সাথে হবে? আল্লাহ বাঁচার তৌফিক দান করুন, আমিন। প্রবন্ধগণ, এরকম অনেক সময় সিয়াম ভেঙে ফেলা যদি নিয়ত করেন,
তারপরে যদি এরপরে আবার কিছুক্ষণ পরে সিয়াম রাখেন তাহলে ওই দিনের সিয়ামের কাজ আদায় করতে হবে, এটা হচ্ছে বিশুদ্ধ মত। কোনো সুদখোর যদি ইফতারের দাওয়াত দেয় তার ইফতার গ্রহণ করা যাবে? কোনো সুদখোর, ঘুষখোর, হারামখোর যদি ইফতারের দাওয়াত দেয়, দেখতে হবে তার ইনকাম কি শুধুমাত্র সুদের সাথে, সুদী ব্যাংকে চাকরি করে, তার কামই হলে গেলে সুদের টাকা খাওয়া। যদি তার পুরো ইনকামটা হয় হারামের, তাহলে উচিত হচ্ছে, যদি পুরো ইনকামটা হয় হারামের, তাহলে তার দাওয়াত গ্রহণ করা যাবে না, তার বাড়িতে খাওয়া যাবে না, ইফতার দূরে থাক, তার ঘরে ভাতও খাওয়া যাবে না। বুঝাতে পেরেছি? কোনো মুসলিমের জন্য এটা উচিত নয়। বাকি কারো হালাল ইনকাম আছে, হারাম ইনকাম আছে, এমন ব্যক্তি যদি হয় তাহলে সে দাওয়াত দিলে তার দাওয়াত গ্রহণ করা যাবে। আপনি নিয়ত করবেন যে আমি যেটা খাচ্ছি এটা হালালটা দিয়ে, হালালের অংশ খাচ্ছি, এবার সেটা হারাম দিয়ে সে কিনুক যেটা করুক, এটার জন্য আপনি দোষী হবেন না। আর আপনি যদি পুরোটাই জানেন যে সে পুরোটাই হারামের সাথে জড়িত, তাহলে মূলত আপনি একটু একজন হারামখোরকে সহযোগিতা করছেন। আর হালাল হারাম মিক্স থাকলে খাওয়া যাবে, কারণ একদম 100% হালাল ইনকাম করে এমন মানুষ পাওয়া বড় দুরূহ ব্যাপার। আর এছাড়া লা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা, একজনের পাপের বোঝা আর একজন বহন করবে না। আপনি সে হালাল হারাম মিক্স আছে, তো এখানে তার হালালটাও হতে পারে, এই জন্য এই ক্ষেত্রে খাওয়া যায় যাচ্ছে। তবে এই ক্ষেত্রেও উচিত অবশ্যই একজন ইমানদার খেতে গিয়ে চিন্তা করবে যে সম্পূর্ণ হালাল ইনকাম যারা আছে তার বাড়িতেই খাবে, এটাই উচিত হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মসজিদে কি, এরপরে যে প্রশ্নটি আমাদের হাতে আছে তা হচ্ছে, রমজানে কি জাহান্নামের শাস্তি বন্ধ থাকে? কবর আযাব কি মাফ থাকে? জাহান্নামের শাস্তি বন্ধ থাকে কিনা, একটি হাদিসের ভুল ব্যাখ্যা থেকে আমাদের অনেকের ধারণাটা এমন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা জাআ রমাদান, যখন রমজান মাস আসবে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজাসমূহ খুলে দেয়া হবে। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হবে। ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হবে। এই যে হাদিসে আছে রমজান আসলে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, এর মানে আমরা অনেকে মনে করেছি যে এই মাসে কেউ মারা গেলেই বোধহয় জান্নাতের দরজা খোলা, মারা গেলেই জান্নাতে যাবে, এবার ঈমান থাক বা না থাক। অথবা এই মাসে কাফের মুশরিক কেউ মারা গেলেও জাহান্নামের দরজা বন্ধ, সে জাহান্নামে যাবে না, বা রমজান মাসে জাহান্নামের আযাব বন্ধ থাকে, এই ধারণাটা ঠিক নয়। বরং এখানে রমজান মাস আসলে জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয়। এর বিভিন্ন ব্যাখ্যা ওলামারা করেছেন। এর মধ্যে একটি ব্যাখ্যা হচ্ছে যে রমজান মাস আসলে জান্নাতের কাজ করাটা সহজ, জাহান্নাম থেকে বেঁচে থাকাটা সহজ, জান্নাতে যাওয়াটা সহজ হয়ে থাকে। ঈমান নাই, আমল ঠিক নাই, ঈমান নাই, এরপরেও মারা গেলে জান্নাতে যাবে বা জাহান্নামে যাবে না ঈমান হওয়ার কারণে, বিষয়টা এমন নয়। বা জাহান্নামের শাস্তি মাপ থাকে, জাহান্নামীরা জাহান্নামে শাস্তি পাবে না, বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে আমলে উদ্বুদ্ধ করার জন্য বলা হয়েছে। তার মানে রমজান মাসে জাহান্নামের শাস্তি থাকে, জাহান্নামের দরজা বন্ধ থাকার অর্থ হচ্ছে জাহান্নামের কাজ থেকে বেঁচে থাকা নিজের জন্য সহজ হয়ে যায়। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হচ্ছে শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকা সহজ হয়। শেখ, আমি একজন বাস ড্রাইভার, আমি তো প্রতিদিনই সফরে থাকি, আমার সিয়াম পালনের ব্যাপারে শরীয়ত কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যারা রমজান মাসে অসুস্থ হবে এবং সফরে থাকবে তাদের জন্য রমজান মাসে সিয়াম পালন না করার সুযোগ আছে। যদি সফর আপনার জন্য কষ্টকর না হয় তাহলে আপনি চাইলে সফরেও সিয়াম পালন করতে পারবেন, আর যদি কষ্টকর হয় তাহলে সেই ক্ষেত্রে চাইলে সিয়াম ভাঙতে পারবেন। কিন্তু কোনো ব্যক্তি দেখা যায় যে সারা বছরই সে সফরে থাকে, যেমন বাসের ড্রাইভার, যেমন ট্রাকের ড্রাইভার, যেমন বিভিন্ন গাড়ির ড্রাইভার। প্রশ্ন হচ্ছে যে এই ড্রাইভাররা কি করবে? এই ড্রাইভারদের জন্য হচ্ছে, ড্রাইভাররা যেহেতু সবসময় তারা সফরে থাকে, তাই তাদের উচিত হচ্ছে রমজান মাসেও তারা সিয়াম পালন করবে। বাকি যদি কোনো সফর কষ্টকর হয়, অস্বস্তি বোধ মনে করে, তাহলে তখন সিয়াম ভাঙতে পারবে। ওই দিনের সিয়াম ভাঙার ফলে পরবর্তীতে আবার এই সিয়ামের পরিবর্তে একদিন কাজা আদায় করতে হবে। জুমাতুল বিদা কাকে বলে? জুমাতুল বিদা বলতে কোনো জুমা নাই,
আমাদের দেশে রমজান মাসের শেষ জুমাকে আমরা জুমাতুল বিদা বা শেষ জুমা বিদায়, শেষ জুমা মনে করে এটাকে আমরা ভিন্ন একটা গুরুত্ব দিয়ে থাকি। মনে রাখবেন, যেই আমলের ব্যাপারে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু গুরুত্ব দিয়েছেন, সেই আমলের ব্যাপারে ততটুকুই গুরুত্ব দেওয়া উচিত, তার চেয়ে নিজে বাড়িয়ে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আর তার রসুলের চেয়ে বাড়তে যেও না। তার মানে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সীমা দিয়েছেন ততটুকুই সীমা দিতে হবে। হ্যাঁ, রমজান মাসে একটি জুমা, একটি দিন, রমজান মাস পার হয়ে যাচ্ছে, এই জন্য আপনার কাছে ব্যথিত হওয়া উচিত যে আমি কি পরিমাণ আমল করছি, খারাপ লাগা উচিত। আর একজন ইমানদারের কাছে অবশ্যই রমজানের প্রত্যেকটা দিন যায়, তার কলিজার মধ্যে একটা আঘাত লাগে, একটা হতাশা কাজ করে, অন্তরে একটা ব্যথা অনুভব করে যে যে পরিমাণ আমল করা দরকার সে পরিমাণ আমল করতে পারছি না, সিয়াম চলে যাচ্ছে, রোজা চলে যাচ্ছে। আর যাদের ইমানের দুর্বলতা আছে তারা যত রোজা যায় তত বেশি খুশি হয়, 10টা গেছে রে ভাই, আহা 10টা চলে গেছে, আর মাত্র 20টা। তার মানে যত যায় সে তত বেশি খুশি হয়, আর ইমানদার যত যায় তত বেশি মন খারাপ করে। তো এই জন্য রমজানের শেষ জুমা বা শেষ দিক আসলে একটু খারাপ লাগাটাই স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন খুব বেশি ইবাদত করতেন। এই সমস্ত দিক থেকে শেষ 10 দিনের গুরুত্ব আছে, কিন্তু জুমাতুল বিদা নামে এটা আলাদা একটা জুমা, এটা আলাদা কোনো ফজিলত কোরআন সুন্নাহ বর্ণিত হয়নি। এটা আমাদের জাস্ট সমাজের একটা প্রচলিত কথা মাত্র। হুজুর 27শে রমাদানের রাত্রিকে সারা বিশ্বে কদরের রাত্রি হিসেবে ধরা হয়, এ ব্যাপারে ইসলামের পরিষ্কার কথা কি? এ ব্যাপারে ইসলামের পরিষ্কার কথা হচ্ছে, সহিহ বুখারীতে হাদিস আছে, সুনানে তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, মিশকাতে আছে, আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে, মুসনাদ আহমদে আছে, কত হাদিসের কিতাবের নাম আপনাকে বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, কি বলেছেন? তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, রমজান মাসের শেষ 10 দিনের বেজোট রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিয়েছেন, ফতোয়া আমি মুহাম্মদ আলীর নয়, ফতোয়া পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিস আলেমের নয়, ফতোয়া যিনি দিয়েছেন তার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ফতোয়া হচ্ছে রমজান মাসের শেষ 10 দিনের বেজোট যে কোনো রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে, এটা হচ্ছে রাসূলুল্লাহর ফতোয়া। আর আপনার হুজুরের ফতোয়া হচ্ছে রমজানের 27 রাত্রি, 27তম রমাদান হচ্ছে শবে কদর। রাসূলুল্লাহর ফতোয়া রমজানের শেষ 10 দিনের যে কোনো বেজোট রাত্রিতে হতে পারে, আর আপনার হুজুরের ফতোয়া হচ্ছে 27 রাত্রিতে। এবার সিদ্ধান্ত আপনার, আপনি কি হুজুরের উম্মত না রসুলের উম্মত? আপনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যদি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারেন, তাহলে আপনার করণীয় হচ্ছে আপনি রমজান মাসের শেষ 10 দিনের বেজোট প্রত্যেকটা রাত্রিতে আপনি লাইলাতুল কদর তালাশ করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শেখ, আমার প্রশ্ন হলো, সফর অবস্থায় রোজা রাখার ব্যাপারে স্বাধীনতা দেওয়া হয়েছে, মানে সফরের ক্ষেত্রে যাতায়াত ব্যবস্থা উন্নত হয়েছে, এখন সফর অবস্থায় রোজা রাখা বেশি কষ্ট হয় না, এখন কি রোজা রাখবে না ভাঙবে? যদি আপনার সফর কষ্টকর না হয়, সফর যদি কষ্টকর না হয় তাহলে আপনি রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নেই, এটা হলো আপনার জন্য স্বাধীনতা। আপনি যদি সফর কষ্টকর না হয় মনে করবেন রাখবেন, তাহলে আপনার রোজা হয়ে যাবে। আর যদি কষ্টকর হয় তাহলে আপনি সেক্ষেত্রে ভাঙতে পারেন, সমস্যা নেই। রোজা অবস্থায় শ্বাসকষ্টের কারণে ইনহেলার ব্যবহার করা যাবে কিনা? রোজা রাখা অবস্থায় শ্বাসকষ্টের কারণে ইনহেলার ব্যবহার করা যাবে কিনা, এই প্রশ্নের উত্তর হচ্ছে রোজা রাখা অবস্থায় শ্বাসকষ্টের জন্য ইনহেলার ব্যবহার করা যাবে। কারণ ইনহেলার কেউ পেটের ক্ষুধা নিবারণের জন্য স্প্রে দেয় না, তার পেটের ক্ষুধা লাগছে এই জন্য একটু ইনহেলার দিল, এরকম না। সেই ইনহেলারটা কেন দেয়? শ্বাসকষ্টের জন্য। আর এটা শ্বাস যন্ত্রকে, শ্বাসনালীকে প্রসারিত করে এবং এটা আপনার নিঃশ্বাস, মানে আপনার শ্বাসকষ্টটা দূর করে। তাহলে এটা মূলত শ্বাসকষ্টকে দূর করার জন্য, এটা খাদ্য পাকস্থলীতে পৌঁছায় না, এই জন্য ইনহেলার ব্যবহার করা যেতে পারে। এ ব্যাপারে ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেবের একটা সুন্দর বক্তব্য ভিডিও আমি দেখেছিলাম, উনি সুন্দর করে এটা, এই বিষয়ে আমি অনেক আগে দেখেছিলাম, 2-3 বছর আগে একটা সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে ইনহেলার ব্যবহার করলে এটা কোথায় যায়? ফুসফুসে যায়, এটা খাদ্যনালীতে যায় না। এই জন্য যদি কেউ রোজা রেখে শ্বাসকষ্টের কারণে ইনহেলার ব্যবহার করে, এটার বৈধতা রয়েছে। সিয়াম পালন করা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে কিনা?
সিয়াম পালন করা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে কিনা, এর উত্তর হচ্ছে সিয়াম পালন করা অবস্থায় ওই সকল ইনজেকশন নেওয়া যাবে যেই ইনজেকশনগুলো খাদ্যের পরিপূরক নয়। এমন ইনজেকশন আছে, আমি শুনেছি আমার এক বন্ধুর কাছে, যে ইনজেকশনটা দিলে আপনি 2, 4, 10 দিন না খেলে অসুবিধা নাই, চলবে। মানে ইনজেকশনের মাধ্যমে আপনার খাদ্যের পূরণ হচ্ছে। তাহলে যেই ইনজেকশনের মাধ্যমে খাদ্য পূরণ হয়, পেটে পৌঁছায়, পাকস্থলিতে পৌঁছায়, সেই ইনজেকশন দিলে সিয়াম ভেঙে যাবে। আর এছাড়া কোনো ইনজেকশন যদি হয় যেগুলো আপনার বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য, বিভিন্ন রোগের জন্য দেয়া হচ্ছে, এই সকল ইনজেকশনের কারণে সিয়াম ভাঙবে না। সিয়াম অবস্থা হস্তমৈথুন করলে সিয়াম ভঙ্গ হবে কি? সিয়াম অবস্থা হস্তমৈথুন করলে হস্তমৈথুন করা কবিরা গুনাহ, একদিকে কবিরা গুনাহ হবে আর একদিকে সিয়াম ভেঙে যাবে। তবে এই সিয়ামের জন্য শুধুমাত্র কাজা আদায় করলে হবে, কাফারা লাগবে না। সিয়াম অবস্থায় ওযু করার পর স্ত্রী স্পর্শ করলে সিয়াম ও ওযু ভাঙবে কি? সিয়াম অবস্থায় ওযু করার পরে স্ত্রী স্পর্শ করার কারণে সিয়াম ভাঙে না, ওযুও ভাঙবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করা অবস্থায় স্ত্রীকে আলিঙ্গন করেছেন, জড়িয়ে ধরেছেন, এমন প্রমাণ রয়েছে। আদরও করা যেতে পারে, কোনো সমস্যা নেই, তবে নিজেকে যদি কন্ট্রোল করা যায়। অসুস্থ ব্যক্তি রোজা রাখতে না পারলে কি করবে? কোনো অসুস্থ ব্যক্তি যদি সিয়াম পালন করতে না পারে, তাহলে কোরআনের বিধান ফিদিয়াতু তুআমু মিসকিনিন, তার জন্য বিধান হচ্ছে সে যদি পরবর্তীতে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই তাকে পরবর্তীতে কাজা আদায় করতে হবে। আর যদি মনে করে যে এমন সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে প্রত্যেকটা সিয়ামের বিনিময়ে একজন করে মিসকিনকে খাওয়াতে হবে। কত বেলা খাওয়াবে? 1 বেলা খাওয়ালেই চলবে, 3 বেলা খাওয়ালে আরও ভালো, অসুবিধা নেই। শায়েখ রোজা রেখে অবৈধ কাজ করলে বা হারাম কথাবার্তা বলে কি রোজা নষ্ট হবে? হারাম কথার কারণে, কোনো গুনাহের কথার কারণে রোজা ভাঙে না, তবে হারাম কথা থেকে অবশ্যই বিরত থাকা উচিত। সিয়াম অবস্থায় দাঁত উঠানো, রক্ত পরীক্ষা করা, কোনো কারণে শরীর থেকে রক্ত বের হলে করণীয় কি? সিয়াম পালন করা অবস্থায় দাঁত উঠানো যেতে পারে, এতে সিয়াম ভাঙবে না। তবে অবশ্যই উচিত সিয়াম অবস্থায় না উঠিয়ে পারলে রাতে উঠানো। বাকি কেউ যদি কোনো কারণে সিয়াম পালন করা অবস্থায় দাঁত উঠায়, এতে সিয়াম ভাঙবে না। যদি কেউ রক্ত পরীক্ষা করার জন্য রক্ত দেয়, সিয়াম পালন করা অবস্থায় রক্ত পরীক্ষা করার জন্য রক্ত দেয়া যাবে কিনা? দেয়া যাবে। রক্ত দান করা যাবে কিনা? তাও রক্ত দান করা যাবে। আমাদের এই যে শিবলু ভাই প্রশ্ন করেছেন, সিয়াম পালন করা অবস্থায় রক্ত দেয়া যাবে কিনা, এর উত্তর হচ্ছে সিয়াম পালন করা অবস্থায় রক্ত দেয়া যাবে। তবে শর্ত হচ্ছে রক্ত এত অধিক পরিমাণ দেয়া যাবে না যে অধিক পরিমাণ দেওয়ার কারণে নিজেই দুর্বল হয়ে যায়, নিজে অসুস্থ হয়ে যায়। খুব বেশি পরিমাণ যদি রক্ত দেয় তাহলে সিয়াম ভেঙে ওই দিনের পরিবর্তে পরবর্তীতে একদিনের কাজা আদায় করবে, একটার পরিবর্তে একটা। আর যদি স্বাভাবিক অল্প কিছু রক্ত দিল যাতে করে সে অসুস্থ হয় নাই, এইরকম অল্প কিছু রক্ত দেওয়া যেতে পারে, অসুবিধা নেই। সম্মানিত উপস্থিতি, এরপরে প্রশ্ন এতেকাফ সম্পর্কে, এগুলো দিয়ে শেষ করছি। রমজানের শেষ 10 দিনের সময় না হলে 2 দিন বা 3 দিন এতেকাফ করা যাবে কি? রমজান মাসের শেষ 10 দিন এতেকাফ করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল। তিনি সারা জীবন 10 দিন এতেকাফ করেছেন, মৃত্যুর আগে 20 দিন করেছেন। কাজে 10 দিনের গুরুত্ব অবশ্যই রয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল পাওয়া যাচ্ছে। বাকি এতেকাফ 10 দিন না করে অল্প সময় করা যায়। আমরা মনে করি যে 10 দিন পারলাম না, এতেকাফেরই দরকার নাই। না, এতেকাফ 1 দিনও করা যায়, এতেকাফ 2 দিনও করা যায়, 3 দিনও করা যায়, 4 দিনও করা। আপনি 10 দিন পারেন নাই, ঠিক আছে, আপনি নিয়ত করেন 5 দিন, 6 দিন। আমরা মসজিদে এতেকাফ করবো ইনশাল্লাহ। আমি গতবার করেছি, আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ আমি এবারও করব। আপনি 10 দিন পারেন নাই, আসেন 5 দিন করেন, 3 দিন করেন, 2 দিন করেন, 1 দিন করেন, সমস্যা নেই। 1 দিন 2 দিন 5 দিন করে একটু অভ্যস্ত হন। যারা বাবারা আছেন, ছেলেদেরকে 10 দিন পারে না, 5 দিনের জন্য অভ্যস্ত করেন, 2 দিনের জন্য অভ্যস্ত করেন। এই বছর সে 5 দিন করবে, আগামী বছর সে ইনশাল্লাহ 6 দিন করবে, তারপরে 7 দিন, একসময় 10 দিন করবে। এই জন্য আপনার সুযোগ নাই। এতেকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করেছেন। এই জন্য এতেকাফ 1, 2, 3 দিনের জন্য করা যাবে, অসুবিধা নেই। তবে অবশ্যই রমাদান মাসে 10 দিন করার গুরুত্ব রয়েছে, 10 দিন করার চেষ্টা করবেন। এতেকাফে থাকাকালীন মসজিদের বাহিরে ফরজ গোসল ছাড়া অন্য গোসল করতে যাওয়া যাবে কি? এটা নিয়ে ইখতিলাফ আছে। অনেক আলেমরা বলেছেন যে ফরজ গোসল ছাড়া অন্য গোসলের জন্য যাওয়া যাবে না, গেলে গোসলের নিয়তে যাওয়া যাবে না, বাথরুমের নিয়তে যেতে হবে। এগুলো অনেক আলেমরা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। বিশুদ্ধ মত হচ্ছে রমাদান মাসে এতেকাফে থাকাকালীন ফরজ গোসল ছাড়াও আপনার যদি অস্বস্তি বোধ করেন, এমনি গোসল করার জন্য আপনি বাহিরে যেতে পারবেন। তবে অবশ্যই মনে রাখতে হবে, যাবেন যে কাজে শুধু সেই কাজ করবেন। গোসল করতে গেছেন, একটু বিবি সাহেবের আসতে বললেন, আসো সাবান আর গামছা নিয়ে আসো,
ঠিক না? আসার পরে কেমন আছো, কি অবস্থা, এই গল্প জুড়াই দিলেন। অথবা পাশে যারা আছে এতে কাফি আসি আল্লাহর রহমতে দিছি আল্লাহ তৌফিক, তো আসি যে আপনি কেমন আছেন, আসেনি ভাবি ভালো আসেনি, সে মেয়ে যেটা কুমিল্লা বিয়ে দিয়েছিলেন আছে না, আলহামদুলিল্লাহ নরসিংদী যে ছেলেটা বিয়ে করছে আসেনি ভালো আসেনি, এই যে গল্প শুরু করছেন, না এটা করা যাবে না। আপনি যদি গোসলের জন্য বা যেটার জন্য বের হবেন, অনেকে এতে কাফে থেকে বাথরুমে যায়, মাঝে মধ্যে বিড়ি আর সিগারেট খাওয়ার জন্য পর্যন্ত বাইরে যায়, কারণ মসজিদে তো আর খেতে পারবে না। তারপরেও বলি ভাইরি আমার, ইসলাম কাছে আসতে শিখায়। ওই আবার মনে করবেন যে ক্লোজ আপ ওয়ানের কাছে আসার গল্প, ওই গল্প না। ইসলাম কাছে টানা শিখায়। তার মানে হচ্ছে ইসলাম শিখায় যে একটা মানুষকে তুমি কাছে ডাকো, ভালোবেসে তাকে আদর করে বুঝাও। একটা মানুষকে কাছে ডেকে যতটা বোঝানো যাবে, অপমান করে তিরস্কার করে দূরে সরিয়ে ততটা বোঝানো যাবে না। বেড়া তোর পর্দায় থাকে না, সুদ খায়, ঘুষ খায়, হারাম খোর, হাতে আবার এতেকাফ করে, হ্যাঁ বিড়ি খায়, সিগারেট খায়, হুক্কা খায়, এ আবার এতেকাফে আসছে না, এগুলো বলে তাকে সরাবেন না। ঠিক আছে, ওর বদ অভ্যাস আছে, সুদ খায়, ঘুষ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, তারপরে তাকে মসজিদে নেন, মসজিদে আনেন। সে মদ খায়, মসজিদে আসার সুযোগ দেন, বিড়ি খায়, মসজিদে আসার সুযোগ দেন, সিগারেট খায়, মসজিদে আসার সুযোগ দেন। সে সুদের সাথে জড়িত, মসজিদে আসার সুযোগ দেন। সে ঘুষের সাথে জড়িত, হারামের সাথে জড়িত, হারাম রিলেশন আছে, মসজিদে আসার উদ্বুদ্ধ করেন, সালাতের জন্য তাকে ডাকেন, আসুক। এক সময় আস্তে আস্তে এই সালাত, এই নামাজ, এই মসজিদের তালিম, খুতবা, বক্তব্য তাকে এক সময় হারাম কাজ থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, এই লোকটা আল্লাহ তার রাসূলকে ভালোবাসে। কার ব্যাপারে বললেন? যেই লোকটা মদ খেত, এই লোকটার অভ্যাস ছিল ইউদহিকুহুম, তিনি মানুষকে খুব হাসিয়ে মাতিয়ে রাখতেন। আমাদের অনেক ছাত্র আছে না, আমাদের অনেক মানুষ আছে না, যে তার সামনে গেলে মরা মানুষও হাসে, মানে তার চেহারার ভাব, তার কথার স্টাইল, মরা মানুষ হাসে, এটা কথার কথা। আর আবার বলবেন না হুজুরে ফতুয়া দিছে মরা মানুষ বলে হাসে, মরা মানুষ হাসে, ঠিক আছে, কবরে মরা মানুষ হাসে না, জান্নাতের সুসংবাদ শুনলে তো হাসবে। যাক, ওইটারও ব্যাখ্যা আছে। বলতে চাচ্ছি যে কিছু মানুষ আছে যে কথা কথা হাসাইতে পারে, তো ওই ব্যক্তি ছিল ইউদহিকুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব হাসাতেন, আনন্দ দিতেন। কিন্তু তার একটা বদ অভ্যাস ছিল, সে সব সময় প্রায় মদ খেত। তাকে ধরে আনা হতো, শাস্তি দিত, আবার সে মদ খেত। একবার তাকে মদ খাওয়ার কারণে শাস্তি দেওয়া হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি দিচ্ছেন, সাহাবী বলছে লানাহুল্লাহ, আল্লাহর গজব পড়ুক, এতবার শাস্তি পায় তারপরও মদ খায়। আল্লাহ রাসূল বলল, শোনো, তার জন্য বদদোয়া করো না, ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, সে আল্লাহ তার রাসূলকে ভালোবাসে, কাজেই তার জন্য বদদোয়া করতে যেও না। দেখেন, একজন মদখোরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে কি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। ইসলাম কি শিখায়? তো হচ্ছে মদ খায়, কেমনে ভালোবাসে? কারণ তার ভিতরে ঈমান না থাকলে সে এসে এই মদ খাওয়ার শাস্তিটা নিত না। ভিতরে ঈমান আছে, বদ্ধভ্যাসটা ছাড়তে পারে নেই। এই জন্যই বলি, বেটা তোমার বউ পর্দায় থাকে না, নামাজ পড়ে লাভ কি? সুদ খায়, ঘুষ খায়, এগুলোকে মসজিদে আসতে দেওয়া ঠিক না, এগুলো ঠিক নয়। এদিকে বরং উচিত তাকে কাছে ডাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক গেলেন, গিয়ে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজিনা, আমাকে জিনা করার অনুমতি দেন। আশেপাশে যে লোকগুলো ছিল রাগ করে তারে মেরে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামিয়ে দিলেন, থামো থামো। কাছে ডাকলেন, যুবককে ডেকে বললেন, তুমি যে জিনা করতে চাচ্ছ, আবার একটা প্রশ্নের জবাব দাও। দেখেন মহব্বত কাকে বলে, কাছে ডেকে কিভাবে তাকে সংশোধন করতে হয়। আমাদেরকে যদি বলতো জিনা করতে চাই ওস্তাদ, আমি জিনা করার অনুমতি চাই, একটু অনুমতি দেন, আমরা কি করতাম? থাপ্পড় দিয়া, ডান হাতে থাপ্পড় দিয়ে বাম হাতে ধরতাম, দাঁত ফালাই দিতাম, বেয়াদব, খবিশ, রাবিশ, তোর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, শিক্ষক কাকে বলে, ওস্তাদ কাকে বলে, সংশোধন করতে হয় কিভাবে, পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত রেখেছেন। কাছে ডেকে বললেন, শোনো, তুমি কারোর সাথে জিনা করতে চাচ্ছ, আচ্ছা বলো তো, তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করতে চায়, তুমি অনুমতি দিবে? লা ইয়া রাসূলুল্লাহ, কি বলেন, আমার মায়ের সাথে জিনা করবে না? তোমার খালা, ফুফু, চাচি, তোমার বোন, তোমার মেয়ের সাথে জিনা করলে অনুমতি দিবা? না, লা ইয়া রাসূলুল্লাহ।
তাহলে তোমার মা বোন খালার সাথে জিনা করলে, মেয়ের সাথে জিনা করলে তুমি মানতে পারবে না। তুমি যে কারোর সাথে জিনা করবা সেও তো কারো মা, সেও তো কারো মেয়ে, সেও তো কারো খালা। সুবহানাল্লাহ, লোকটার সেই যুবকের অন্তর চেঞ্জ হয়ে গেল। সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা হাসসিন ফারজাহু, আল্লাহ তুমি তার লজ্জাস্থানকে হেফাজত করো, তাকে দিয়ে খারাপ কাজ করিও না। এরপর থেকে কখনো সেই এই জিনার ব্যভিচারের দিকে ধাবিত হয় নাই। এই একটা বুঝ তার জীবনকে চেঞ্জ করে দিয়েছে। এই জন্য মানুষকে কাছে ডাকা দরকার, ঠিক কিনা? এই জন্য সে অনেক খারাপ কাজ অভ্যাস আছে, তারপর তাকে মসজিদমুখী করেন, তারপর তাকে নামাজে মুখী করেন, তারপরে এতেকাফে আসার সুযোগ দেন। দেখবেন অনেক মানুষ আলহামদুলিল্লাহ আগে খারাপ ছিল, এতেকাফে আসার পরে চেঞ্জ হয়ে গেছে। এরকম হতে পারে তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মসজিদে ব্যবস্থা না থাকলে মহিলারা কি বাড়িতে এতেকাফ করতে পারবে? মহিলারা বাড়িতে এতেকাফ করতে পারবে কিনা এই প্রশ্নের উত্তর হচ্ছে আকিফুনা ফিল মসজিদ ফিল মাসাজিদ। কোরআনে এবং সুন্নায় মসজিদের স্থান হিসেবে মসজিদ বলা হয়েছে। সাহাবীদের জামানায় কোনো মহিলারা বাড়িতে এতেকাফ করেছেন এমন কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না। এজন্য আমরা বলবো যে এতেকাফ যদি কোরআন সুন্নাহর দলিলের আলোকে তাকাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কোনো নির্দেশনা নেই। সাহাবীরাও কেই মসজিদে এতেকাফ করেছেন এমন প্রমাণ নেই, ঘরে এতেকাফ করেছেন এমন প্রমাণ নেই। তবে মহিলারা মসজিদে এতেকাফ করেছেন এমন প্রমাণ আছে। যদি মসজিদে ব্যবস্থা থাকে তাহলে মসজিদে এতেকাফ করবে, মসজিদটা হলো এতেকাফের স্থান। বাকি এতেকাফ যদিও না করে তারপরেও মহিলারা চাইলে রমজান মাসে একটা জায়গা, ঘরের কোনায় একটা জায়গা নির্ধারণ করে ইবাদতের জন্য একটা নিরিবিলি পরিবেশ তৈরি করা, এটার বৈধতা আছে, ওটা করতে পারে। এখানে বসে সে শুধু আল্লাহর ইবাদত করবে, এটা করা যাবে। কিন্তু এমনিতে কোনো তেমন দলিল পাওয়া যায় না। এতেকাফে কোন তারিখে বসবে আর কখন বের হবে? এতেকাফে বসবে রমাদানের 20 রমাদান, 20 রমাদান সূর্য ডুবার পর, অর্থাৎ সূর্য ডুবার আগে, অর্থাৎ 20 রমাজানের সূর্য অস্তমিত যাওয়ার আগেই সে মসজিদে ঢুকে যাবে। আর বের হবে যখন ঈদের চাঁদ দেখা যাবে তখন বের হবে। তাহলে রমাজান 20 রমাজান সূর্য অস্ত যাওয়ার আগে ঢুকবে, আর ঈদের চাঁদ দেখার পরে মসজিদ থেকে বের হতে পারবে। কোনো কোনো এলাকায় এতেকাফকারী ব্যক্তিকে ঈদের দিন সকালে মুসল্লিরা স্বাগত জানিয়ে মসজিদ থেকে ঈদের মাঠে নিয়ে যায়, এ মর্মে কোনো দলিল আছে? এ মর্মে কোনো এরকম স্বাগত জানানোর দলিল নাই বা এরকম কোনো সিস্টেম নিয়ম নাই। তবে হ্যাঁ, এমনি এতেকাফকারীরা ছিলেন, তারা মসজিদে এসেছেন, আর মসজিদে যারা আসে তারা আল্লাহর মেহমান। মসজিদে যারা আসে আল্লাহর মেহমান, সেই হিসেবে কেউ কিছু হাদিয়া তোফা দিতে পারেন, কেউ একটু সম্মান জানাতে পারেন, কিন্তু এগুলোকে রুসুম এবং সিস্টেম হিসেবে করা যাবে না। এমনি উচিত এতেকাফে যারা আছেন তাদেরকে একটু উদ্বুদ্ধ দেওয়া, উৎসাহ দেয়া। তারা ইফতার করে, সাহারি খায়, পারলে তাদের জন্য একটু হাদিয়া তোফা পাঠিয়ে দিবেন, পারলে একটু ইফতারে তাদের সাথে শরিক হবেন, একটু সাহারিতে তাদের সাথে শরিক হবেন, পারলে তাদেরকে একটু হাদিয়া তোফা দিবেন, এটা ভালো। কিন্তু এগুলোকে রুসুম এবং সিস্টেম হিসেবে করা যাবে না। এতেকাফে থেকে দুনিয়াবি কথা বলার বিধান কি? অনলাইনে ক্লাস করা যাবে কিনা? এতেকাফের থেকে অনলাইনে ক্লাস করা যাবে কিনা? এতেকাফের থেকে আমি নিজেই অনলাইনে ক্লাস করি, গত বছর অনলাইনে ক্লাস করেছি এতেকাফে। তাহলে এতেকাফে থেকে অনলাইনে ক্লাস করে আমরা অনেকে এতেকাফে ভয়ে আসি না, যে এতেকাফে ঢুকলে মসজিদের গেট দিয়ে ঢুকার পরে দুনিয়াবি সব কথা বন্ধ, মুখ বন্ধ, বোবা হয়ে যেতে হবে, খালি মাত্র জিকির আজকার, আর কোনো কথা বলা যাবে না। এই ভয়ে কেউ মসজিদের এতেকাফে আসে না। আল্লাহরে মাফ করুক, আমার কত ব্যবসা বাণিজ্য, কত কাজ আছে, কিছুই বলতে পারবো না, তাইলে মসজিদে যাওয়া যাবে না। এটা একটা ভুল ধারণা। মসজিদে এসে আপনি বৈধ কথা বলা যাবে, এতেকাফে থাকাকালীন অবস্থায় সকল বৈধ কথা বলা যাবে, অসুবিধা নেই। অনলাইনে বৈধ ক্লাস করা যাবে, অসুবিধা নেই। তবে অবশ্যই উচিত এতেকাফে থাকাকালীন অবস্থায় যত বেশি পারা যায় জিকির আজকারে থাকবেন, জিকির আজকারে থাকা উচিত। অহেতুক গল্প গুজব করা, মসজিদকে বাজার বানিয়ে ফেলা। অনেকে আছে এতেকাফে মসজিদে এসে পর্যন্ত ছবি দেখে, গান শুনে, নাচ দেখে, নাউজুবিল্লাহ, অনেক হারাম কাজ করে। এগুলো উচিত নয়। যতদূর সম্ভব মসজিদকে অবশ্যই পবিত্র রাখার চেষ্টা করতে হবে। এতেকাফ ভঙ্গের কারণগুলো কি কি? কি কি কারণ এতেকাফ ভেঙে যায়? এতেকাফ ভাঙার 1 নম্বর কারণ হচ্ছে স্ত্রী সহবাস করা। কোনো কারণ স্ত্রীদের সাথে অথবা স্ত্রীর সাথে থেকে উত্তেজনা সহকারে তাকে আলিঙ্গন করা, জড়িয়ে ধরা, সহবাস করা, এগুলো এতেকাফ ভেঙে যাবে। নাম্বার 2,
ইচ্ছাকৃতভাবে মসজিদ থেকে বের হয়ে যাওয়া, ইচ্ছাকৃতভাবে মসজিদ থেকে কোনো কারণ ছাড়াই কি এতেকাফে থাকাকালীন অবস্থায় কোনো কারণ ছাড়া মসজিদ থেকে বের হয়ে যাওয়া যাবে না। নাম্বার 3, হায়েজ দেফা শুরু হয়ে গেলে, মহিলারা যদি মসজিদে, আমাদের দেশে তেমন একটা ব্যবস্থা নাই, যদি মসজিদে মহিলাদের জন্য সেই ব্যবস্থা থাকে এবং মহিলারা যদি এতেকাফ করে, ওই এতেকাফ করা অবস্থায় যদি তাদের হায়েজ নেফাস শুরু হয়ে যায় তাহলে তাদের এতেকাফ ভেঙে যাবে। আবার এটা ভুল বুঝবেন না যে স্বপ্নদোষ হলে এতেকাফ ভাঙবে, স্বপ্নদোষের কারণে এতেকাফ ভাঙে না। সমাজে প্রচলিত আছে যে কেউ এতেকাফ না করলে সবাই পাপী হবে, এই জন্য ভাড়া করে এতেকাফের জন্য লোক রাখা হয়। ভাড়া করে টাকা পয়সা দিয়ে এদিকে এতেকাফের জন্য লোক রাখা, এটা সম্পূর্ণ সুন্নাহর খেলাফ, এটা মোটেও ঠিক নয়, এটার কোনো বৈধতা নেই। এতেকাফ ইবাদত, এটা যে স্বেচ্ছায়, যে ইচ্ছা স্বেচ্ছায় করবে। আমরা কিছু টাকা দিমু, আমাকে মসজিদে থাকার কেউ নাই, আপনি থাকেন, কেউ না থাকলে অসুবিধা নেই। কেউ যদি না থাকে সেটার জন্য অন্যরা গুনাহগার হবেন, যদিও এটা হানাফি মাযহাবের অনেক আলেমদের মত, কোনো আলেমদের মত এরকম দিয়েছেন, এই জন্য অবশ্যই উচিত, গুরুত্ব আছে। এতেকাফে রমজান মাসের শেষ 10 দিন কাউকে না কাউকে বসানোর গুরুত্ব আছে, কিন্তু বিশুদ্ধ মত এবং অগ্রগণ্য মত আমরা আমাদের গবেষণা যতটুকু পেয়েছি এবং জমহুর অধিকাংশ আমাদের মত হচ্ছে এটা ফরজ বা ওয়াজিব নয়। ফরজ ওয়াজিব ত্যাগ করলে গুনাহগার হবে, এটা একটা সুন্নাহ, এটা একটা সুন্নাহ। এই সুন্নাহর উপরে আমল না করলে গুনাহগার হবে বিষয়টা এমন নয়, তবে আপনি চেষ্টা করবেন, এরপরে যদি না পারেন ইনশাআল্লাহ গুনাহগার হবেন না বলে এই মতটাই আমার কাছে অগ্রগণ্য মত বলে মনে হয়।